হরে কৃষ্ণা। তো আজকে জগন্নাথজির স্নান যাত্রা, তো আমি একটুখানি জগন্নাথজির জন্য কিছু ভোগ বানানোর চেষ্টা করছি। তো এখানে প্রথমেই আমি একটুখানি ঘিতে জগন্নাথজির জন্য খাজা ভেজে নিচ্ছি। তো পুরোপুরি ঘি দিইনি, কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল দিয়েছি। তো ঘিয়ের পরিমাণটাই বেশি রেখেছি। আর এখানে একটুখানি কষা কষা করে আলুর দম বানাবো। তো সেই জন্য আলুর দমের প্রস্তুতি করে নিয়েছি। এখানে লুচি আর ওই পাশে রাবড়ি। তো সবই হয়ে গেছে মোটামুটি। আর এই ছোট্ট করে আয়োজন করেছি অভিষেকের। তো আমি খুব একটা জাঁকজমকপূর্ণ ভাবে স্নান যাত্রা করছি না, তার কারণ সামনেই আমাদের বাড়িতে আমাদের বিগ্রহগণ অর্থাৎ জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাই আর নিতাই নদিয়াভিয়ারিজির ব্রহ্মোৎসব। তো সেই ব্রহ্মোৎসব মানে তাদের আমাদের বাড়িতে দিব্য আবির্ভাব। তো সেই উৎসবটা খুব বড়ভাবেই হয় প্রত্যেক বছরই। তো এবছরে সেরকমই আয়োজন করার চেষ্টা করা হবে। সেই কারণে বড় করে যেহেতু আবার অভিষেক হবে, তাই আমি এখন স্নান যাত্রায় ছোট্ট করে একটু অভিষেক করে নিচ্ছি। তো এই স্নান যাত্রা বা দেবস্নান পূর্ণিমা, এটা হলো জগন্নাথের আবির্ভাব দিবস। তো এই আবির্ভাব তিথিতে ভগবানের জন্য তো স্পেশাল কিছু বানাতেই হবে। তাই যেমনটা যা যা রান্না করেছি সেগুলো এখানে ভোগ লাগিয়ে দিচ্ছি ভগবানকে। তো এখানে মালপোয়া রয়েছে, ক্ষীর রয়েছে, আলুর দম, লুচি, তার সাথে খাজা। তো এই ছোট্ট করে আয়োজন করেছি আর জগন্নাথকে এগুলো সব ভোগ নিবেদন করে দিয়েছি। আর সাথে আমরা একটুখানি জগন্নাথপুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা আমরা দেখছি। তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আপনারা ভোগেরও দর্শন করে নিন আর জগন্নাথজিরও দর্শন করে নিন। তো ভোগ লাগানো হয়ে গেছে, এবার আমরা প্রসাদ পেতে পেতে জগন্নাথজির জগন্নাথপুরী স্নান যাত্রা দর্শন করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।